হ্যালো সকল, সবার প্রতি রইল সালাম। আজকে কালকে যে দুর্ঘটনাটা হয়েছে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা রাখালিয়া পোড়া তালতলি, এই সেফটি ট্যাঙ্কের ভিতরে দুজন নিহত হয়েছে। সেফটি ট্যাঙ্কের যে গ্যাস, ওই গ্যাসটা সহ্য করতে না পেরে দুজন নিহত হয়েছে। ভালো আছেন? তো এখন আজকে হাসপাতাল থেকে দুটা মরদেহ পোস্টমর্টম করার পরে আনছে। এখন জানাজার সময়। তো আশা করি এই যে আপনারা অনেক লোক দেখতেছেন, এখন একটু পরে জানাজা অনুষ্ঠিত হবে। তো আসলে কিভাবে দুর্ঘটনাটা হয়েছে আর একটু বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকবেন। যারা যারা যুক্ত নাই সবাই যুক্ত হয়ে যাবেন। অনেকেই জানতে চেয়েছেন আসলে কিভাবে ঘটনাটা হয়েছে। অনেকেই এই এলাকার বন্ধুর সাথে চলাফেরা করছেন, আমিও চলাফেরা করছি। আসলে বন্ধুরে এটা মানা যায় না, আসলে এটাই নসিব, কার কখন কিভাবে মৃত্যু হয় সেটা একমাত্র আল্লাহ পাকেই ভালো জানে। তো আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই যে রাস্তাটা, এই রাস্তার পাশেই বন্ধুর যে বিল্ডিংটা দেখতেছেন, আমার এই এখন ক্যামেরার সামনে যে দেখা যাচ্ছে, এটাই আমার বন্ধুর বিল্ডিং। নতুন বিল্ডিংটা করছে, আজকে হবে 3-4 মাস হবে এই বিল্ডিংটার বয়স। এই যে নতুন বিল্ডিং করছে। তো এখানে দেখতেছেন ওই যে ওখানে ওই পাশে অনেক মানুষ, এই যে বিলের ওই পারে দেখতেছেন বাড়ি, এখানে আসলে দোয়াচ্ছে তাকে। এই যে পাশে অনেক মানুষ, এখানে দুজন লাশ দোয়াচ্ছে। একটু পরে জানাজা হবে। এখানে প্রচুর মানুষ দেখতেছেন, আরও মানুষ আসবে কিছুক্ষণ পরে। আপনাদেরকে এখন যেখানে এই ঘটনাটা হয়েছে সেখানে একটু দেখাচ্ছি। যে সেফটি ট্যাঙ্কের মধ্যে দুজন মানুষ নিহত হয়েছে সেখানে দেখাচ্ছি। দেখেন এই যে একটু একটু আপনাদেরকে দেখাচ্ছি, এই দুইটা প্রায় 3-4টা সিসি ক্যামেরা লাগানো হয়েছে রাস্তার পাশে। এই যে সিসি ক্যামেরা আপনারা দেখতেছেন। আসলে এই যে নতুন বিল্ডিং কত সুন্দর করে সাজাইছে বিল্ডিংটা। এই যে ভিতরে যে হাং যে গাড়িটা দেখতেছেন, এটা আমার বন্ধুর গাড়ি, রিয়াজের। এই যে গাড়ি আছে, গাড়ির দেখছেন মানুষ চলে গেছে, গাড়ি করে রয়েছে। আর যে বাবুরহাটে ওয়ার্কশপ আছে, পানিসের দোকান আছে। আর যে মেতর নিহত হয়েছে, সেই মেতরকে আসলে শুনছি নাকি বাড়ি ফেনী। তো বাড়ি ফেনী আসলে কোথায় সেটা জানি না, শুনছি এখানে থাকে। তো আপনাদেরকে দেখতেছেন এখানে অনেক মানুষ এই দেখতেছে, যেখানে দেখতেছে ওখানে হচ্ছে সেফটি ট্যাঙ্কি। এই যে এখানেই এই ঘটনাটা হয়েছে। তো আশা করি আপনাদেরকে আমি একটু সামনে যেয়ে দেখাচ্ছি আসলে এখানে কি হয়েছে। এই যে বাচ্চারা দেখতেছে, এখানে দেখতেছেন প্রচুর মানুষের ভিড়। এই হচ্ছে সেফটি ট্যাঙ্কি। এখানে এই যে বাংলা দেখতেছেন, এখানে আসলে দুজন মানুষকে বের করা হয়েছে, দুজন মানুষ এখানে নিহত হয়েছে। এই যে এখানে একটা সিঁড়ির উপরে দরজার আসলে বিল্ডিং নিচে হচ্ছে সেফটি ট্যাঙ্কি। তো এই সেফটি ট্যাঙ্কের উপরে যে জায়গাটা দেখতেছেন, এটা অল্প একটু জায়গা, এটা কালকেও দেখাইছিলাম। তো অল্প একটু জায়গার মধ্যে এখানে একটু একজন মানুষ ঢুকতেও খুব কষ্ট হয়। তো দুজন যে লাশ বাইর করছে, এখানে যারা উদ্ধার কর্মী ওনারা এটা আছে, প্রচুর জায়গা আছে, যারা উদ্ধার কর্মী ওনারা এটা ভেঙে তারপরে দুইটা লাশ উদ্ধার করেছেন। ওনারা উদ্ধার করে রায়পুরে যেখানে লাশ মর্গ সেখানে নিয়ে পোস্টমর্টম করিয়েছেন। এই যে আপনাদেরকে ভিতরের এই জায়গাটা দেখাচ্ছি। এই যে ভিতরে হচ্ছে এই যে সেফটি ট্যাঙ্কের, দেখা যায় কিনা অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে জুতা দেখা যাচ্ছে, এই জুতা দেখা যাচ্ছে এখানে, এটা সেফটি ট্যাঙ্কি ময়লার টয়লেটের। তো আসলে এই ঘটনা হয়েছে কালকে। এখানে একটু পানি আছে, অতটা দেখা যাচ্ছে না, একটু পানি আছে হালকা, একটু হাঁটু পর্যন্ত ময়লা। এই আসলে এই ঘটনাটা হয়েছে কালকে 8টার সময়। কয়টা? 8:30, রাতের 8:30টার সময়।
তো এখানে যে মেতরকে ডাকছিল আসলে রাত্রি। তো আগে আগে মেতর নামছে নাকি? আগে মেতর নামছে, পরে যখন মেতর গ্যাস আসলে এখানে ঘটনাটা কে জানে ভালো, লোকেরা করতে কেন। আচ্ছা যাই হোক, যতটুকু আমি জানি এখানে যে আগে মেতর নামছে, এই মেতর সহ্য মানে যখন গ্যাস সে সহ্য করতে পারে নাই, তখন আমি শুনছিলাম যে রিয়াজ বুঝতেছিল যে কিরে মেতর বাইরে না কেন। পরে রিয়াজ যখন দেখছিল যে এই মেতর এখানে একদম সোজা হয়ে শুয়ে আছে, তখন রিয়াজ এই মেতরকে উদ্ধার উদ্ধার করতে যায় তখন নামছিল। নামার পরে এই যে এই চঙ্গাটা মানে ও যখন মেতর যখন দেখছে মেতর শুয়ে রয়েছে লম্বা করে, আসলে হুঁশ ছিল না কি মেতর এখানে লম্বা হয়ে শুয়েছিল কেন। এই কারণে তাড়াহুড়া করে কোনো মানুষের দিকে না ডাকা, কোনো মানুষের দিকে না দেখা নিজে নামছিল। এই যে আপনারা দেখতেছেন যে এই জিনিসটা কাঠ, আসলে এটা কাঠ বলতে এটাকে চঙ্গা বানানো হয়েছে। এই চঙ্গাটা যখন রিয়াদ নামছিল বাড়ি মানুষ, এই চঙ্গাটা ভেঙে গেছে। দেখেন এই চঙ্গা ভাঙ্গা, এই চঙ্গা ভাঙ্গা দুই ভাগ হয়ে গেছে। তখন ও নিচে পড়ে গেছে। তো নিচে পড়ে যাওয়ার পরে ও কিন্তু আর কাউকে ডাইকা কুলাইতে পারে না, হয়তো বা ডাকছে কিন্তু কেউ বা শুনতে পারে নাই। তখন এই তার বাবা, রিয়াজের বাবা, এই তখন দেখতেছি কিরে ওর ফোন বন্ধ কেন, ওকে ফোন দিয়ে পাইতেছি না। তখন এখানে যখন আসছে তখন দেখতেছি দুইজনেই কিন্তু লম্বা হয়ে শুয়ে আছে। তো তারপরে যাই হোক, যেভাবে ডাকার মানুষগুলো হয়তো চিল্লাচিল্লি করে ডাকছে, তারপর দেখে ঘটনা এই অবস্থা হয়ে গেছে। তো এরকম বিষয়টা আসলে এরকম মর্মান্তিক ঘটনা হয়েছে, এটা আসলে খুব কষ্টদায়ক। যাই হোক, আল্লাহ তাআলা কাকে কোন সময় এইভাবে মৃত্যুবরণ করা সেটা আল্লাহ পাকেই এই ভালো জানে। তো এখানে এই যে এই ঘটনার এই যে বাড়িটা হচ্ছে ওর পিছনে, কিন্তু এখানে রাস্তার পাশে এই যে নতুন বিল্ডিংটা করছে। তো আপনারা দেখছেন এখানে আসলে এটা বিল্ডিং এর নিচে পুরো একটা টাঙ্কির গ্যাসে সহ্য করতে না পারা এই ঘটনাটা হয়েছে। আসলে যারা টাঙ্কির সামনের দিকে নামবেন তারা একটু অক্সিজেন নিয়ে নামবেন, সেফটি নিয়ে নামবেন। আগে দরকার হইলে ঢাকনা খুলে 3-4 ঘন্টা খুলে রাখবেন, টাঙ্কির যে গ্যাস আসে এই গ্যাসটা বের হয়ে যাবে। তো আসলে এভাবে আর কেউ ভুল করবেন না, কারণ মানুষ ভুল থেকে শিখে। তো আপনারা দেখতেছেন মানুষ আসলে ধাপে ধাপে বহু মানুষ আসতেছে। তো এখন এই যে মানুষগুলা, আমি সামনের দিকে যাচ্ছি, এখন এই যে মানুষগুলা সিরিয়াল ধরতেছে, জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা দেখতেছেন অনেক মানুষের ভিড় এখানে। লাশ গোসল করানো শেষ হয়ে গেছে, এই যে এখানে প্রচুর ভিড় এখন। লাশ দেখার জন্য সবাই আসলে এখানে ভিড় জমাইছে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ। তো এখন লাশ সিরিয়ালে দেখাচ্ছে। আমি দেখি যে একটু সামনের দিকে যাই, একটু দেখতে পারি কিনা। আমি একটু দেখি। দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে, মানুষের ভিড়, হাজার হাজার মানুষ। এখানে আসলে দেখতে পাচ্ছেন অনেক ভিড়। আমি এখন কথা বলতে পারতেছি না, আপনারা সাথে যুক্ত থাকেন, দেখেন কি অবস্থা। অনেক মানুষ আপনারা যুক্ত থাকেন। এখানে প্রচুর পুরুষ মানুষ, এখন প্রচুর মহিলা এখানে, মহিলারা দেখার জন্য ভিড় লাগিয়েছে। মহিলারা দেখার জন্য খুব চেষ্টা করতেছে। এখানে প্রচুর ভিড় দেখতেছেন। তো এই যে এখানে যে মাঝখানে যে অনেকগুলা লোক দেখতেছেন, এখানে আসলে শোয়ানো দুইটা লাশ কি এখানেই? ওই যে যারা যে মেতর ওই লাশটা, ও আচ্ছা, মেতরের লাশ নিয়ে গেছে একটা। আসলে দেখাতে পারতেছি না আপনাদেরকে, এখানে অনেক ভিড়ের ভিতরে কিভাবে যাব।
ধাক্কা দিয়ে পালাই দিবে। আপনারা দেখেন, যদি আপনাদের ক্যামেরার ভিতরে দেখতে পারেন তাহলে অবশ্যই দেখেন। আমি আছি কিছুক্ষণ, ভিডিও না আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে অনেক মানুষ আছে, মহিলা আছে, সমস্যা হ্যাঁ। এখানেও অনেক মানুষ আছে, আপনারা দেখতেছেন। এই যে চেয়ারম্যান সাহেব আসছেন, তো এখানে চেয়ারম্যান সাহেব আসছে, একটু পরে জানাজা অনুষ্ঠিত হবে। এখান দিয়ে হইলো এই যে দেখতেছেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই কিন্তু এখানে দরজার উপর উঠে। আর এই সিঁড়ির নিচে হচ্ছে টাঙ্কি, পুরোটা বিল্ডিং এর নিচে টাঙ্কি, বিল্ডিং এর নিচে টাঙ্কি। তো আপনারা দেখতে পারতেছেন প্রচুর মানুষ, মানুষের ভিড় অনেক। ধীরে ধীরে আরো মানুষ আসতেছে, অনেক মানুষ আসতেছে ধীরে ধীরে। এই পাশেও মানুষ, এদিকে মানুষ দেখতেছে। আসলে এই ঘটনাটা অনেকেই জানেন, সারা বাংলাদেশে এই ঘটনাটা ছড়িয়ে গেছে, বাংলাদেশের বাইরেও ছড়িয়ে গেছে। যারা ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধুর সাথে যারা ফ্রেন্ড সার্কেল আছে, তারা আসলে শুনছে, শোনার পরে আমার নক করছে অনেকেই, যে বন্ধু একটু ভিডিও করে দেখাইছে কি আসল বিষয়, এই আর কি। এখানে অনেক মানুষ, ভিডিও করতে পারতেছি না। চেয়ারম্যান সাহেব চলে আসছে, একটু পরে জানাজা অনুষ্ঠিত হবে, অনেকেই আসছে, আরো আসবেন। তো আপনাদেরকে আবারও বলতেছি, যারা এই সেফটি ট্যাঙ্কের মধ্যে নামবেন, আগে সেফটি ট্যাঙ্কের মুখ 3-4 ঘন্টা খুলে রাখবেন। সেফটি ট্যাঙ্কি কারণ খুলে রাখবেন কেন, এই যে গ্যাসগুলো যেন চলে যায়। আর যদি খুলে এই সেফটি ট্যাঙ্কের ভিতরে ঢুকেন তাহলে কিন্তু গ্যাসে প্রায় বেশি সময় নেবে না, আপনার মৃত্যু অনিবার্য, এই আর কি। তো দেখতেছেন কত মানুষ আসতেছে, এই যে যেখানে মানুষগুলো দেখতেছে সেখানে এই ঘটনাটা হয়েছে। ওই যে লাশের গাড়ি আনতেছে, ওই যে লাশের খাট আনতেছে এদিকে। তো দেখতে পারতেছেন খাট অনেক দূরে এখানে দেখা যাচ্ছে। তো দেখতে পারতেছেন লাশের খাট এদিক থেকে আনতেছে অনেক মানুষ। এই যে বিলে মাঠে, ভাই ভালো আছেন? এই যে এখানে খাট রাখছেন, এখানে অনেক মানুষ জড় হয়েছেন দেখার জন্য। তা আসলে আমি ওইদিকে যাচ্ছি না, এখন একটু পরে যাব। যেখানে প্রচুর ভিড়, এখানে লাশ আনছে মানুষকে দেখানোর জন্য, প্রচুর ভিড়। একটু পরে জানাজা অনুষ্ঠিত হবে, আরো মানুষ আসতেছে। আসলে ঘটনাটা খুব বেদনাদায়ক। তার কখন কোথায় কিভাবে মৃত্যু হয় কেউ বলতে পারে না। হায়াত মৌত সব আল্লাহর হাতে। বয়স খুবই কম, বেশি বয়সও না, প্রায় 30 হবে এরকম। 27-28 বছর না? আমি ছাত্র, ওনার ছাত্র। 27-28 বছর, 3টা সন্তান,
15 বছর কুলানো বিয়ে করে দিছে 15 বছরের কুলো নয়, 3টা সন্তান, একটা মেয়ে 2টা ছেলে আছে না? অল্প বয়সে বিয়ে করে দিছে হরায় 15-16 বছর ওই কুলা 14 বছর বয়সে অল্প বয়সে বিয়ে করে দিছে, শখ করে বিয়ে করে দিছে বড় হতে। হ্যাঁ, শখ করে বিয়ে করে দিচ্ছে, 3টা সন্তান, একটা মেয়ে 2টা ছেলে, 26-27 বছর বয়স। 26-27 বছর বয়স। বন্ধু মানুষ একসাথে চলাফেরা করছি, আসলে হায়াত মত সবই তো আল্লাহর হাতে। আর বাজে একজন মারা গেছে 32 বছরের দুটা বাচ্চা স্টক করে মারা গেছে। আরে এই সবই আল্লাহর হাতে। মরি বেশি যায় ইং বাসের ফলা পাই। হ্যাঁ, আমরা যেখানে খাইছি এখানে আপনারা দেখতেছেন এখানে অনেক মানুষ ওই যে ভিড় করছে লাশ দেখানোর জন্য, লাশ দেখার জন্য। তো আমি একটু দেখি এই যে ব্যবসা বাণিজ্য কোথায়, দোকান নিছে, 3টা দোকান নিছে, নতুন দোকানও নিছে। আমার কইছে দোস্ত আমি দোকান নিছি। এরপরে এই যে নতুন বিল্ডিং, এই যে নতুন বিল্ডিংটা পড়ে রয়েছে, ওর ভিতরে হাং গাড়ি আছে, সব পড়ে রইল, স্ত্রী সন্তান পুত্র মা বাবা, মানুষ নেই। আল্লাহর জিনিস আল্লাহ লই গেছে। হ্যাঁ, তো আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছে। একটা উচিলে নাকি একটা না একটা লাগে, যে কাকে কোন সময় নিবে সেটা একমাত্র আল্লাহ পাকে ভালো জানে। মরার কি কারো সিরিয়াল আছে? না, জগতে আসা সিরিয়াল আছে, মৃত্যু সিরিয়াল। তো ঠিক আছে, আমি এখানে আরো মানুষ আসতেছে, একটু পরে জানাজা শুরু হবে। আমার সাথে কারা কারা যুক্ত আছেন অনেকেই দেখতে পারতেছি যে যুক্ত আছেন। মিলন ভুঁইয়া লিখছে, সত্যি ভাই দুনিয়াটাই স্বার্থপরের জন্য। হ্যাঁ ভাই, দুনিয়াটা সব কিছুই দুনিয়ার মধ্যে আছে, স্বার্থপর অস্বার্থপর সবই আছে, মিলে জেলে। এখানে অনেক মানুষের ভিড়, মানুষ আরও আসতেছে, এখন লাশ দেখাচ্ছে এই আর কি। তা আসলে আমাকে বলছিলেন যে আমার অনেক ফ্রেন্ড সার্কেল, আর অনেক ফ্রেন্ড সার্কেল বলছিল আমার যে দোস্ত একটু আমাকে একটু দেখাইস। হ্যাঁ, তো আসলে কিভাবে দেখাবো, অনেক মানুষ তো, মানুষের ভিড় ওদিকে, কিভাবে দেখাবো, দেখি তারপরে একটু যাই, যে যদি একটু দেখতে পারি যে তো দেখতে পারতেছেন এখানে অনেক মানুষের ভিড়, প্রচুর মানুষ। এখানে প্রচুর মানুষ দেখা যাচ্ছে। এই হলো অবস্থা, একটু পরে জানাজা অনুষ্ঠিত হবে, দেখি যদি দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তো ছোট ভাইরা কি বলছে যে দেখাতাম না, তো দেখাতে পারতেছি না। আমি এখানে লাইভটা সমাপ্ত দিচ্ছি, অনেক মানুষ বের হচ্ছে, এই যে অনেক মানুষ আসতেছে দেখতে পারতেছেন। তো পরে কথা হবে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে। এখন একটু পরে জানাজা শুরু হবে, তো সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। অনেক মানুষ আসতেছে, মানুষ দেখার জন্য অনেক মানুষ আসতেছে, মানুষের ভিড়, মানুষের ঢল, প্রচুর মানুষ।
ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন লাইভটা।